আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি জামা সেলাই করে দেখাবো একদম সহজ উপায়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে পেস্টিং কেটে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চির বাই 5.5 ইঞ্চির একটি গলা কেটে নিচ্ছি। আমি সাধারণত ছোট গলা পরি, তার জন্য আমি একটু ছোট করে এই গলাটা তৈরি করব। এখানে গোল গলা আমি কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি মাপ দিয়ে এখন গোল করে গলাটা কেটে নিব। আমি পুরো গলাটা প্রথমে কাটবো না, এই যে দেখতেই পাচ্ছেন আমি একটুখানি রেখে তারপরে এই সাইডের এই যে গলাগুলো এই যে সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে দুইটা পিছনের গলা ও সামনের গলা, পিছনের গলা লম্বা দিয়েছি আমি 3.5 ইঞ্চি। তারপরে আমি জামার কাপড়ের মধ্যে পেস্টিংটি ইস্ত্রি দিয়ে আটকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি দুটি গলা একসাথে যেহেতু আটকিয়েছি, এখন আমি কেটে নিব। এই যে কাটা হয়ে গিয়েছে। আমি সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে তারপরে গলাটি এই যে সমানভাবে ধরে মাঝখানে একটি কাট বসিয়ে দিব। এতে করে আমি যখন জামাতে সেলাই করব তখন সুন্দরভাবে সমানভাবে সেলাই। আমার পায়জামার সেলাইটা যারা দেখেছেন তারা কিন্তু অনায়াসে এই যে গলাটি সুন্দরভাবে করতে পারবেন, একদম সহজ। পায়জামাতে যেভাবে আমি করেছিলাম 3 কোনা করে কাপড় দিয়ে সেমভাবে আমি এখানে গলাটি তৈরি করেছি পায়জামার সাথে মিল রেখে। দেখতেই পাচ্ছেন আমার গলাটি কিন্তু খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তারপর আমি আপনাদেরকে শোল্ডার জয়েন করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এই যে প্রথমে এই যে পিছনের কাপড়টিকে সোজা করে রেখেছি। এই যে এটা হচ্ছে পিছনের পার্ট, এই যে গলাটা সমান করে রেখে তারপর আমি সামনের পার্টটাও যে সমান করে, এটা কিন্তু সোজা সাইড। পিছনে এই প্রথমে যে গলার যে বর্ডারটা আছে সেটাকে আমি সুন্দরভাবে বোটে তারপরে পিছনের গলাটার সাথে জয়েন করে দিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। অনেক কিছু আছে যে বলে আপনাদেরকে বোঝানো যাবে না, আপনারা দেখে কিন্তু বুঝতে হবে যে আমি কিভাবে কাজটি করেছি। এইভাবে আপনারা যদি গলাটা সেলাই করেন, এখানে কোনো কাঁচা সেলাই থাকে না, একদম সুন্দরভাবে সেলাইটা হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে এবং টেকসই হয় এই গলাগুলো। এই যে দেখতেই পাচ্ছেন কোনো কাঁচা সেলাই নাই, একদম সুন্দরভাবে বসে গিয়েছে। সেমভাবে আমি অপর পাশটিও করে নিয়েছি। এই যে আমার গলা রেডি হয়ে গিয়েছে। আমি খুব সুন্দরভাবে সাইড জয়েন্ট করে গলাটি সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে আমার এই গলাটি, কি সুন্দরভাবে আমি সেলাইটি করেছি। তারপর আমি সাইড ফাড়ার জন্য একটি দাগ টেনে নিব স্কেল দিয়ে। আপনাদের যাদের সাইড ফাড়াটি বাঁকা হয় তারা কিন্তু এই টেকনিকটি ফলো করতে পারেন, এতে করে সাইড ফাড়াটি বাঁকা। কামিজের সাইডে যে লেসগুলো থাকে, তো সেই লেসগুলো কিন্তু আমরা কামিজের নিচে বা হাতাতে লাগিয়ে থাকি। তো আমি আজকে হাতাতে লাগাবো না, কিন্তু নিচে লাগাবো, কারণ আমার কামিজটি একটু আমার কাছে মনে হচ্ছে যে শর্ট হয়ে গিয়েছে। এর জন্য আমি সেই লেসটি নিচে ও এই সাইড ফাড়াতে ইউজ করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজভাবেই আমি কিন্তু সেই লেসটি এই সাইড ফাড়ার মধ্যে লাগাবো। এতে করে কিন্তু কামিজের ডিজাইনটি একদম দেখতে খুব গর্জিয়াস লাগে, একদম ডিজাইনার ড্রেস হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজ নিয়মেই আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রথমেই আমি সাইড ফাড়াটি একটি সেলাই দিয়ে নিব, যাতে করে আমি যখন লেসটি লাগাবো তখন একদম লেসটা একদম সুন্দরভাবে বসে যায়। তার জন্য আমি প্রথমে একটি সেলাই বসিয়ে দিব সাইডে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লেসটি কেটে 1/2 ইঞ্চি কাপড় রেখে ইস্ত্রি করে নিয়েছি। ইস্ত্রি করার পর যে আমার নিচের সাইডে আমি প্রথমে এই লেসটি লাগাবো, এর জন্য একটু 1/2 ইঞ্চি যে কাপড় রেখেছি সেই সুন্দরভাবে ওই নিচের লেসের সাথে মিল রেখে আমি এই লেসটি লাগাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে লাগানো কিন্তু শেষ। আমি এখন এই যে একটি চাপ সেলাই দিয়ে দেব, প্রথমে নখ দিয়ে ঘষে নিচ্ছি, তারপরে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব, যাতে করে এই যে লেসটি লাগানোর পর যে একটু ফুলে আছে, চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু সেই ফোলা ভাবটা থাকবে না, একদম সুন্দরভাবে বসে যাবে লেসটি। তার জন্য আমি একটি চাপ সেলাই দিয়ে এই লেসটি বসিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটি করছি। এই লেসটি লাগানোর পর আমার কামিজটি কিন্তু একটু লম্বা হয়েছে, কারণ আমি চাচ্ছি একটু লম্বা, কারণ আমার কামিজটি একটু শর্ট মনে হচ্ছে, এর জন্য। তারপর আমি পায়জামার কাপড় থেকে একটু কাপড় কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি হবে। তারপরে আমি সেই কাপড়টি
সেই যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছি সেটাকে সোজাভাবেই আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। আমি কিন্তু ওই যে কমলা কালারের যে একটি বর্ডার আছে সেই বর্ডারটিকে খেয়াল রেখেই আমি এই কাজটি করে নিচ্ছি। তারপর এখানে আমি একটি চাপ সেলাই দেব, যাতে করে আমি যখন উল্টিয়ে নেব এই জিনিসটাও ফুলে না থাকে, সুন্দরভাবে বসে যায়। এর জন্য আমি একটি চাপ সেলাই দেব, তারপর নিচে আবার আরেকটি চাপ সেলাই দেব। মানে একদম সুন্দর কোয়ালিটিফুল একটি কামিজ ডিজাইন হয়েছে। দেখতে খুব সুন্দর লাগে এবং কি আপনি দেখলেও বুঝতে পারবেন না যে আমি এখানে জোড়া দিয়েছি। একটু বোঝা যায় না, মনে হচ্ছে যে আমি ডিজাইন করেছি। তারপরে আমি ওই উপর যেই সাইড মাঝখানে যে একটি সাইড আছে সেই সাইডটি এখানে লাগিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে, কারণ নিচে যে কমলা কালারের কাপড় দিয়ে আমি এখানে একটি জোড়া দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন জোড়াটি একদম কিন্তু ওই যে যখন আমি সেলাইটা দিলাম একদম সুন্দরভাবে বসে পড়েছে। তো এই যে আমি সুন্দরভাবে লেসটিকে ইস্ত্রি করে নিয়েছি। এখানে আমার চারটা লেস আছে, কারণ সচরাচর হচ্ছে গিয়ে 2টা থাকে, কিন্তু আমার 2 পাশে দিয়েছিল এর জন্য 4টা হয়েছে। এই জন্য বেশি ছিল, তার জন্যই কিন্তু আমি সাইডে দিতে পেরেছি। যখন এক পাশে থাকে লেসটি তখন কিন্তু আপনারা সাইডে দিতে পারবেন না, আবার বা সাইডে দিলেও এক পাশ দিতে পারবেন আরেক পাশ দিতে পারবেন না। আমার এখানে অনেকগুলো ছিল এর জন্য আমি 2 সাইডেই দিই, আবার নিচেও আমার হয়ে গিয়েছে। তারপর দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে মাপ দিয়ে নিয়েছি। তারপরে এই যে 1 ইঞ্চির উপরে দাগ দিয়ে দিলাম। এই যে 1 ইঞ্চি উপরে দাগ দেওয়ার পর আমি এখানে একটি সেলাই বসিয়ে দেব। আপনারা এই নিয়মেও করতে পারেন, আবার কিন্তু আরেক নিয়ম আছে, আমি আরেকটি জামা যখন সেলাবো সেই নিয়মটিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একদম সহজভাবে সেলাই করা যায়। আপনাদের যেটা সহজ লাগে সেটাতে ইউজ করতে পারবেন। এই যে তারপরে প্রথম আমি যেখানে একটি করে আমি এখানে কিন্তু জায়গা রেখেছিলাম, আমার যতটুক দরকার ততটুক আমি লেসটা রেখে তারপরে সেলাই করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম বরাবর 2টি রেখেই সেলাইটা করছি, একদম চাপ সেলাইটা দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে সেলাইটা করছি। এই যে আমি একটু বাড়তি কাপড় রেখেছি সেটাকে বটে আমি নিচে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে। তারপর আমি এখানে একটি ডাবল সেলাই দিলাম। তারপর আমি এই যে উপরে চলে গিয়েছি, উপরে এই যে এই পাশেও আমি সেমভাবে বাম পাশেরটাও করে নিব, যে সুন্দরভাবে একদম নিচের যে নিচের ফাড়াটার সাথে এই লেসটি একদম সুন্দরভাবে যে কমলা কালারের একটি লাইন দেখতে পাচ্ছেন সেই লাইন বরাবর আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। একদম গা ঘেঁষে সেলাইটা দিব, যাতে না উঁচু হয়ে থাকে, ফুলে না থাকে, যাতে না বোঝা যায় এর জন্য। আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই যে আমি এখানে একটু কাপড় রেখেছি, এটাকে আমি বটে তারপর সেলাই করে দেব। এই যে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি, একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু এই সেলাইটা করতে পারবেন, একদম সহজ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সহজভাবে এই যে সাইডটি সেলাই করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি গা ঘেঁষে আবার আরেকটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একটি সেলাই প্রথমে দিয়েছি, এখন আবার আরেকটি সেলাই দিচ্ছি। এইভাবে লেস ইউজ করার কারণে কিন্তু একটি পাকিস্তানি লুক হয়ে গিয়েছে। মানে পাকিস্তানি 3 পিসগুলো কিন্তু এমন হয়, দেখতে খুব সুন্দর লাগে। আমি পাকিস্তানি ড্রেসগুলো দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু এই ডিজাইনটি তৈরি করেছি। সাইডে যে লেসগুলো থাকে সেগুলো আমি অন্য জায়গায় ইউজ না করে আমি সাইডে ইউজ করলেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি লুক এসেছে। এটি চিন্তা করেই কিন্তু আমি এখানে লেসটি ইউজ করেছি। এতে করে কামিজের লুকটি পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, একদম অন্যরকম একটি লুক এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর একটি লুক আমি এই কামিজের মধ্যে দিয়েছি। এই যে আমার কিন্তু কামিজটি রেডি করা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি এটাকে ফিক্স করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আমি নিচের সাইডেও এই যে লেসটি দেওয়ার কারণে কামিজটি লম্বা হয়েছে। তো তারপর আমি দেখলাম যে কামিজের গলাটি একটু খালি খালি লাগছে, এর জন্য আমি এখানে আমার মেশিনের একটি জিগজ্যাগ সেলাই আছে, তো সেটি দিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিলাম। এতে করে গলাটিও বসে থাকবে, আবার একটি ডিজাইনও হলো। সেটি চিন্তা করেই কিন্তু আমি এই গলার মধ্যে আরেকটি ডিজাইন লাগিয়ে নিয়েছি।
আমি এই মেশিনের মাধ্যমে অনেক গলায় সেলাই করেছি, অনেক সুন্দর সুন্দর। আগামীতে আপনাদের সাথে আমি সেই গলাগুলো শেয়ার করব বা নতুন গলা সেলাই করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কামিজের ফাইনাল লুক, কি সুন্দরভাবে আমি ডিজাইনটি তৈরি করেছি। এই যে হাতাটি আমি একদম সিম্পল রেখেছি, 3/4 হাতা। আর এই যে আমার মেন আকর্ষণ হচ্ছে সাইড ফাড়াটি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে সেটি আপনার কাছে চলে যায়। আপনারা যদি এই কামিজ ডিজাইনটি করে থাকেন তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে ছবি দিয়ে আমার সাথে শেয়ার করবেন। এই যে আমার পায়জামাটি আমি এক ঝলক দেখিয়ে দিলাম, আমি এর আগের এপিসোডে এই পায়জামাটি দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।